আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিদিনের ছোটখাটো কিছু সহজ অভ্যাসই পারে ঘরটাকে পরিপাটি, সিমসাম আর গোছানো রাখতে। প্রতিদিনের এই ছোটখাটো অভ্যাসগুলো সংসারের কাজকে যেমন সহজ করবে, সেই সাথে একজন গৃহিণীর টেনশনও কমাবে, সময়ও বাঁচাবে। ছোটখাটো কিছু অভ্যাসই পারে জীবনটাকে অনেক বেশি সহজ আর পরিপাটি করে তুলতে। প্রতিটা নারীর কাছে তার সংসার অনেক বেশি মূল্যবান। সংসার শুধু সংসার নয়, এটা হচ্ছে সব থেকে বড় একটা দায়িত্ব। এটা জীবন না হলেও জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রতিদিনই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে হয়। সবার দায়িত্ব আমাদের উপরে থাকে। সবার খাওয়া দাওয়া, দেখাশোনা করা, পরিবারের খেয়াল রাখা, এই কাজটা কিন্তু আমরা সবাই যত্নের সাথে ভালোবেসে করে থাকি। এটার মধ্যেই কিন্তু একটা অন্যরকম স্বস্তি এবং শান্তি আছে। যখন সংসারের প্রতিটা কাজ অনেক সুন্দরভাবে গুছিয়ে করতে পারি, তখন কিন্তু মনের মধ্যেও একটা শান্তি আসে। আর ঘরটার দিকে যখন তাকাই, তখন তো অনেক বেশি প্রশান্তি কাজ করে। আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিন্তু প্রতিদিনের সংসারের কাজগুলো ঘুরে ফিরে অনেকটা সেমই থাকে। দেখবেন অনেকের কাজের সাথেই কিন্তু অনেকের অনেকটা মিল থাকে। কারণ এই তো সংসারের কাজকর্ম, গুছকাজ, এই ধরনের কাজগুলো কম বেশি সবার বাসাতেই থাকে। তবে যেসব আপুরা বাহিরে জবও করেন, তাদেরও কিন্তু দিন শেষে বাসায় এসে নিজের সংসারটাকে সামলাতে হয়। ঘুরে ফিরে আমরা কম বেশি সবাই এই চেষ্টাটা করি যাতে সংসারের কাজগুলো কম সময়ে আর সহজভাবে যেভাবে গুছিয়ে নিতে পারি। প্রতিদিন আমি সবসময় চেষ্টা করি, যদি সকালে আমার আগে থেকে রুটি বানানোর কোনো রকম প্রিপারেশন থাকে, তো আমি ডোটাকে রাতের দিকে রেডি করে রাখি। তারপর সকালের দিকে শুধুমাত্র রুটিগুলোকে বানিয়ে নিই। খুব অল্প সময়ের মধ্যে সকালের নাস্তাটা রেডি করে নিতে পারি। তাছাড়া আপনারা চাইলে রুটি বানিয়ে কিন্তু খুব সহজেই ফ্রোজেন করা যায়। এতে করে খুব অল্প সময়ের মধ্যে নাস্তাটা রেডি করে নেওয়া যায়। আর রুটিগুলো কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। অথবা কেউ চাইলে রুটিগুলো বানিয়ে একটু করে হালকা ছেঁকে তারপর ঠান্ডা করে বক্সে ভরে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রাখলে বেশ অনেক দিন অবধি রুটিগুলো ভালো থাকে। তো প্রায় সময় আমার এভাবে বানানো হয়, তবে এখন না খুব একটা রুটি খাওয়া হয় না, যার কারণে ওরকম ফ্রোজেনও করা হয় না। আপনারা চাইলে কিন্তু এভাবে রুটি বানিয়ে রেখে দিতে পারেন। এতে করে সকালে সময়টা অনেকটা স্বস্তিময় হয়। দেখা যায় কি, খুব অল্প সময়ের মধ্যে আপনারা সকালে নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো প্রায় সময় আমিও আগে দেখা যেত কি এরকম করতাম। আর এখন যেহেতু খুব একটা আসলে রুটি খাওয়া হয় না, যার কারণে তেমন বানাইও না। যেদিন আমি রুটি বানাই ওই দিন যেহেতু এর আগের দিনই আমি রুটির ডোটা রেডি করে রাখি, এতে করে তেমন একটা সমস্যাও হয় না। খুব অল্প সময়ের মধ্যে রুটিগুলো বানানো হয়ে যায়। আর খুব বেশি যেহেতু বানাই না, সেই জন্য সময়টাও বেশি একটা লাগে না। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে, আপনারা চাইলে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে হয় না অনেক বেশি তাড়াহুড়া থাকে, তখন ফ্রোজেন রুটিগুলো ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। আবার প্রায় সময় দেখা যায় কি, আমি বাহির থেকে যে ফ্রোজেন পরোটা, রুটি পাওয়া যায়, এগুলোর প্যাকেটও কিনে নিয়ে আসি আর কি। তো আসলে যখন যেটা ভালো লাগে আর কি, ওভাবেই করে থাকি। সংসারের প্রতিটা কাজে পারফেক্ট হতে হবে সেটা না, তবে একটু গুছিয়ে করার চেষ্টা করলে দেখবেন কাজগুলো এমনিতেই অনেকটা গোছানো থাকবে। এর মধ্যে আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করার পর যেসব থালাবাটি জমেছে, এগুলো এই তো আমি সাথে সাথেই পরিষ্কার করে নিচ্ছি। আমার কাছে মনে হয় রান্নাঘরটা ক্লিন থাকার প্রধান কাজই হচ্ছে, আপনি যদি সাথে সাথে ক্লিনিংয়ের কাজগুলো করে ফেলেন পাশাপাশি, তখন দেখবেন রান্নাঘরটা অনেক বেশি গোছানো থাকে। সিঙ্কে যখন থালাবাটি থাকবে তখন দেখবেন কাজ করেও না শান্তি পাওয়া যায় না। একটা দুইটা থালা বাসন রাখতে রাখতে দেখবেন অনেকগুলো জমে যায় একসাথে। পরে আর এই কাজগুলো করতে ভালো লাগে না, ফেলে রাখতে ইচ্ছে হয়, তারপরে দেখা যায় আর ক্লিন করা হয় না। এর জন্য রান্নাঘরটা অনেক বেশি এলোমেলো, অগোছালো মনে হয়।
তো প্রতিটা কাজ নির্দিষ্ট একটা সময়ের মধ্যে গুছিয়ে নিতে পারলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা সময়ের কারণে আসলে এই কাজটা গোছাতে পারি না। এক্ষেত্রে যে কাজগুলো আসলে করাই প্রয়োজন, বিশেষ করে সিঙ্কটা কিন্তু আমাদের সবসময় ইউজ হয়, রান্না হোক বা যে কোনো থালাবাটি পরিষ্কারের ক্ষেত্রে বা যে কোনো কাজে। তো সিঙ্কটাকে অবশ্যই আমি সবসময় খালি এবং পরিষ্কার রাখার চেষ্টা করি। এতে করে আমার কাছে মনে হয় যে কাজগুলো বেশ সহজ হয়ে যায়। আপনারাও চাইলে এভাবে সবসময় এই কাজগুলো করে দেখতে পারেন। তারপর আমি দুপুরে রান্না করার জন্য এখানে 1 বক্স চিকেন ভিজিয়ে দিয়েছিলাম। এটা এর মধ্যে ডিফ্রোস্ট হয়ে যাবে। তারপর এখানে আমি বেশ কিছু পোলাওয়ের চালও ধুয়ে নিচ্ছি, কারণ আজকে দুপুরের দিকে না একটু চিকেন বিরিয়ানি রান্না করব। ওটার জন্যই সব কিছু রেডি করে নিচ্ছি। এই ধরনের রান্নাবান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। যদি হাতের কাছে সব কিছু থাকে, খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এর মধ্যে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এটাকে এখন আমি দমে রেখে দিব, তারপর ঘরের অন্যান্য কাজগুলো করে নিব। রান্নার পাশাপাশি যদি ঘরের ক্লিনিং এর কাজগুলো করতে পারেন, তখন কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন যেসব থালাবাটি জমে থাকে বা ঘরের টুকটাক কাজ, এগুলো যদি সাথে সাথেই করে নিতে পারেন, দেখবেন রান্নার কাজ যেমন সহজ হয়ে যাবে, পাশাপাশি এক্সট্রা করে আর বাকি কাজগুলোতে সময় দিতে হবে না। আর এই ধরনের রান্নাগুলো কিন্তু বেশ সহজ, সেই সাথে সবারও বেশ পছন্দের। তাই অল্প সময়ের মধ্যে না রান্নাটা হয়েও যায় আর সবার অত আবদারও থাকে না। তো আজকে যেহেতু আমার একেবারে সহজ আর সিম্পল রান্না ছিল, তো আস্তে আস্তে করে আমি ঘরের টুকটাক কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে এলোমেলো জিনিসগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তখন কিন্তু কাজের পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। তারপরও কেয়ার করা, আসলে প্রতিদিনের কাজগুলো করতে করতে না এখন একেবারে ইউজড হয়ে গিয়েছি, যার কারণে খুব একটা ঝামেলাও মনে হয় না। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করে থাকেন যে আমার বাসাটা এত পরিপাটি গোছানো থাকে কিভাবে। এই তো অন্যান্য কাজের পাশাপাশি দেখা যায় কিছু কাজ করে নেই, যার কারণে খুব একটা ঝামেলা হয় না। তবে আমার বাচ্চারা যে আসলে খুব একটা এলোমেলো করে সেটাও না। তবে যেহেতু আমার বাসায় ছোট্ট একটা বাবু আছে, তো ও মাঝে মধ্যে একটু এলোমেলো করে, অগোছালো করে। তো একটু করে তো আসলে বাচ্চারা এরকম করে, এটা খুবই স্বাভাবিক। তবে ওরা এলোমেলো করলে আমি সাথে সাথে একটু গুছিয়ে নিই। তা না হলে যখন রুমে যাই বা কোনো কাজ গোছাতে যাচ্ছি, চোখের সামনে পড়লে আমি এই কাজটা গুছিয়ে নিই। এই তো এভাবে করে আসলে হাঁটতে হাঁটতেও না সময়টাকে কাজে লাগাই আর কি। আচ্ছা, যাই হোক, এর মধ্যে কিন্তু আমার রান্নাও প্রায় হয়ে গিয়েছে। এটাকে আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি, তারপর আরেকটু দমে রেখে দেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ঝরঝরে হয়ে যাবে। তাছাড়া ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতেও এটা অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এই তো রান্নার ফাঁকে ফাঁকে টুকটাক কাজগুলো আমি গুছিয়ে থাকি। গতকাল মা দিবস ছিল। আমার ছেলে প্রাইভেট থেকে এসে আমার জন্য খুব সুন্দর একটা চিঠি লিখে এনেছিল। আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগেছে। ও বাসায় এসে এত বেশি এক্সাইটেড ছিল আমাকে এটা দেওয়ার জন্য। তো দেখলাম যে খুব সুন্দর করে লিখে এনেছে। ছোট মানুষ আসলে যতটুকু পেরেছে। তবে সব মায়েদের কাছে এগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল। একটা জিনিসটা আমি খেয়াল করলাম, প্রায় সময় দেখা যায় কি জুনাইদ না খুব করে যে আমাকে নিয়ে লিখে তা না, ও কিন্তু ওর বাবার জন্য লিখে। যেমন আজকে লিখেছিল যে আমাদেরকে ভালোবাসে সে, মানে আমাদের দুজনের কথাই বলতেছিল, লাভ ইউ বোথ। মানে আমার কাছে খুব ভালো লেগেছিল। আসলে বাচ্চাদের মন কত সহজ সরল হয়, ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে রান্নাবান্না শেষ করে বিকেলের দিকে না জুনাদের বাবা বলতেছিল যে কিছু লাউ শাক আর লাউ কেটে দিতেন। আমাদের একটা পরিচিত ফ্যামিলি আছে, ওনাদের বাসায় পাঠাবো আর কি। তো আসরের পর আমি লাউ শাক বেশ কিছু পরিমাণে কেটে নিয়েছি। সেই সাথে এখানে 2টা লাউও ছিল, ওখান থেকে একটা দিয়ে দিয়েছি। চাচ্ছিলাম যে আর একটু বড় হলে দিতে, তবে এগুলো না কিছুদিন পর আর ভালো থাকে না। তারপর ওনাদেরকে দিয়ে আমরা একটু করে বিকেলের দিকে গার্ডেনে এসেছি।
আমরা আজকে এসেছি রিসেল গার্ডেনে। এখন তো প্রচুর পরিমাণে গরম, তবে আজকে না প্রচুর বাতাস ছিল, যার কারণেই বাহিরে আসা হয়েছে। আর জুনায়েদ মুজাহিদ তো সাথে আসতো, ওরা বিকেল করে না ওদের প্রাইভেট থাকে, যার কারণে আর ওরা আসতে পারেনি। তবে প্রতিদিনই দেখা যায় বৃহস্পতিবার, শুক্রবার অথবা শনিবার করে তো আমাদের প্রতিদিনই বাহিরে বের হওয়া হয়। তখন যেহেতু ওদের প্রাইভেট থাকে না, ওরাও সাথে আসতে পারে। আজকে আমরাই এসেছিলাম, তো বাহিরে বসে না বেশ ভালো লাগতেছিল। আর আমরা যখন বসেছিলাম উপর থেকে না দেখতে এত বেশি ভালো লাগতেছিল আকাশটা, সেই সাথে একটা বিমানও যাচ্ছিল, তো আমি ফালাকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এর মধ্যে বেশ কিছু সময় আমরা বসেছিলাম। আর আজকের আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল। আর দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষ এসেছে। যেহেতু আবহাওয়াটা একটু ভালো ছিল, গরমের মধ্যে কিন্তু সচরাচর এরকম আবহাওয়া পাওয়া যায় না। প্রচুর গরম থাকে, মানে একেবারে সহ্য করা যায় না, এত পরিমাণে গরম থাকে। মোটামুটি আরব দেশগুলোতে গরমের পরিমাণ এত বেশি থাকে। আমরা তো সারাদিন বাসায় থাকি, এসি থাকে, সমস্যা হয় না। তবে যারা বাহিরে এই সময় কাজ করেন তাদের জন্য আসলে অনেকটা কঠিন হয়ে যায়। এত পরিমাণে কষ্টকর হয় আসলে পরিবারের জন্য। সবাই অনেক বেশি কষ্ট করেন যে যার অবস্থান থেকে। আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক, সেই দোয়াই করি। তো যাই হোক, আমরা কিছু সময় এখানে বসেছিলাম। তারপর গার্ডেন থেকে না মাগরিবের নামাজটা আদায় করে তারপর আমরা একটু করে মার্কেটেও গিয়েছিলাম, মানে হাতে যতটুকু সময় ছিল আর কি। আর আজকে গার্ডেনেও না প্রচুর মানুষ ছিল। গরমের মধ্যে না তেমন কেউ আসেও না, তবে আজকে যেহেতু আবহাওয়াটা একটু ভালো ছিল, তো দেখলাম যে ভালোই মানুষ ছিল। এখানে যে যার মতো করে সবাই পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছে। এই সময়গুলো না খুব ভালো লাগে। দেখা যায় একটা সময়ের পর আসলে বাচ্চারাও বড় হয়ে যায়, তেমন কেউ থাকেও না যে সময় কাটানোর মতো। একটা সময়ের পর সবারই নির্দিষ্ট দায়িত্ব এসে কাঁধে পড়ে যায়, যার যার ব্যস্ততা বেড়ে যায়। এই তো এইসব মিলিয়ে আসলে আমাদের জীবন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।